আমার ঘরে এক টুকরা মুরগির বুকের মাংস ছিল, তাই কি তৈরি করব চিন্তা করতে করতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কাবাব রোল। এই রোলটা তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহেনিউস মমস কিচেন। একদম স্বাস্থ্যকর উপায়ে আপনাদেরকে চিকেন কাবাব রোলটি তৈরি করে দেখিয়ে দিব। প্রথমে আমি ডো তৈরি করব, তার জন্য একটি মিক্সিং বলে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাগুলাকে আমি অফ ক্যামেরায় চেলে নিয়েছিলাম। এবার এই ময়দার মধ্যে 1 টি স্পুন আমি লবণ দিয়ে দিয়েছি। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপর দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল। তেল দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। একদম হাতের সাহায্যে 2-3 মিনিটের মতো তেলটাকে ময়দার সাথে রাব করে নিতে হবে। এবার আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিব। একসাথে বেশি পরিমাণ পানি ঢালতে যাবেন না, অল্প অল্প পানি দিবেন আর ময়দার সাথে মিশাতে থাকবেন। মিশিয়ে একটি সফট ডো তৈরি করে নেবেন। দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। এই ডোটাকে এবার রেস্টে রাখবেন প্রায় 10 মিনিটের জন্য। এবার আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো মুরগির বুকের মাংস। বুকের মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারের মাধ্যমে আমি একদম কিমা করে নিয়েছি। যদি আপনাদের হাতের কাছে ব্লেন্ডার মেশিন না থাকে তাহলে এই কাজটা আপনারা ধারালো ছুরির সাহায্যেও করে নিতে পারেন। এবার আমি একটি ছোট সাইজের পেঁয়াজকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। তারপর একটি স্টেনারের মধ্যে দিয়ে সম্পূর্ণ আমি চেপে চেপে এই পেঁয়াজের থেকে পানিটি ফেলে দিয়েছি। অবশ্যই এই কাজটা করে নেবেন, পেঁয়াজের থেকে সম্পূর্ণ পানিটি চেপে চেপে ফেলে দিয়ে কিমার সাথে মিশিয়ে নেবেন। 1/2 টি স্পুন আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টি স্পুন আমি রসুন বাটা। 1/2 টি স্পুন দিয়ে দিয়েছি লবণ। লবণটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন, যেহেতু আমরা পরবর্তীতে সস ইউজ করব। 1/2 টি স্পুন আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 টি স্পুন দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স। 1/2 টি স্পুন দিয়ে দিব জিরা গুঁড়া। 1/2 টি স্পুন দিয়ে দিয়েছি আমি ধনিয়া গুঁড়া। এরপর কাবাবের একটি সুন্দর ফ্লেভারের জন্য আমি দিয়ে দিয়েছি 1 টি স্পুন টিক্কা মশলা। আপনারা যদি টিক্কা মশলাটা না থাকে তাহলে কাবাব মশলাটা ইউজ করতে পারেন। 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে দিলাম। 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি আমি টমেটো সস বা টমেটো কেচাপ। এবার বাইন্ডিংয়ের জন্য আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ আমি হাতের সাহায্যে ভালো করে মথে নিয়েছি বা মেখে নিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এখানে কিমার থেকে যদি পানি বের হয় তাহলে কর্নফ্লাওয়ারটা চুষে নিবে। তার জন্য কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেওয়ার পর আরও একবার ভালো করে মতে নিতে হবে। এই কিমাটাকে ভালো করে মতে নেওয়ার পর এবার এই পোষণ থেকে আমি 4টি পোষণে ভাগ করে নিচ্ছি। যেহেতু আমি 4টি রোল তৈরি করব, সেহেতু আমি 4টি বল তৈরি করে এক পাশে প্রথমে রেখে দিচ্ছি। একদম সমান ভাগে ভাগ করে আমি 4টি ভাগে ভাগ করে নিয়েছি। এদিকে 10 মিনিট রেস্টে রাখার পর ডোটাকে আরেকবার ভালো করে হাতের সাহায্যে মথে নিয়েছি। মথে নেওয়ার পর যেহেতু আমি 4টি রোল তৈরি করব, সেহেতু এই ডো থেকে আমি 4টি ভাগে ভাগ করে নিলাম। এই ডো থেকে আমি সমান ভাগে 4টি ডো তৈরি করে নেওয়ার পর উপরটা একদম যেন মসৃণ থাকে, সুন্দর করে হাত দিয়ে শেপ করে বল তৈরি করে নিলাম। এবার একটি লেচি নিয়ে নিয়েছি। লেচিটাকে একদম ময়দার সাহায্যে বেলনি দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। যেভাবে আমরা রুটি তৈরি করে থাকি ঠিক সেমভাবে করে আমি রুটিটা বেলে নিব। একদম বড় সাইজের রুটি বেলে নিয়েছি। বেলতে বেলতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। একটি বড় সাইজের রুটি বেলে নেওয়ার পর এই রুটিটার উপর দিয়ে আমি যে চিকেন বল তৈরি করে রেখেছিলাম ওখান থেকে একটি চিকেন বল দিয়ে বা কাবাবটা দিয়ে ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। চিকেনের এই পুরটা বা কাবাবটা লাগাতে যদি রুটির উপরে কষ্ট হয় তাহলে হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে আস্তে আস্তে চেপে চেপে রুটির উপর কাবাবটা লাগিয়ে নেবেন। এবার পরোটাগুলো তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে 1 টেবিল স্পুনের মতো সয়াবিন তেল ব্রাশ করে দিয়েছি। এরপর যে পাশটাতে আমি কাবাবের মিশ্রণটা লাগিয়ে নিয়েছি ওই পাশটা তেলের উপর বা তাওয়ার উপর দিয়ে দিবেন। নিচে কাবাবের পাশটা হতে হতে উপরে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিতে হবে। এই 1 টেবিল স্পুনের মতো উপর দিয়ে তেল ব্রাশ করে দিব রুটির উপরে। তারপর এই রুটিটাকে উল্টে দিয়েছি। দেখতে পাচ্ছেন একদম সহজে কাবাবগুলো হতে বেশি সময় লাগে না, যেহেতু আমরা পাতলা করে লেয়ার করেছি ওই জন্য নিচের পাশটা বা কাবাবটা হতে একদমই সময় লাগবে না। উল্টে পাল্টে লালচে করে আমি এই কাবাব পরোটাগুলোকে বেজে নিয়েছি। একদমই সহজ না, যেহেতু আমি কাবাবের লেয়ারটা একদম পাতলা করে
করে রেখেছি, তাই হতে বেশিক্ষণ সময় লাগবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ কালারটিও এসে গিয়েছে। এইভাবে করে আমি 4টি পরোটা তৈরি করে নিয়েছি। তৈরি করে আমি একপাশে রেখে দিব। এবার আমি একটি সস তৈরি করব। তার জন্য একটি বাটিতে প্রয়োজন অনুযায়ী টমেটো সস নিয়ে নিয়েছি। সেই সাথে প্রয়োজন অনুযায়ী আমি মেয়োনিজ নিয়ে নিয়েছি। টমেটো সস আর মেয়োনিজ একসাথে মিশিয়ে নিব। যেহেতু আমরা এখানে 4টি পরোটা রোল তৈরি করব, সেহেতু ওই পরিমাণের আমি মেয়োনিজ আর টমেটো সসটা নিয়ে নিয়েছি। এই মিশ্রণটা তৈরি করে পরোটার উপর দিয়ে সব জায়গায় ছড়িয়ে দিয়েছি। যে কাবাবের লেয়ার করেছিলাম, ওই কাবাবের লেয়ারের উপর সব জায়গায় এই সসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি কিছুটা এখানে সালাদ ইউজ করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ স্লাইসেস। আপনারা এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী সালাদ গুঁড়া ইউজ করতে পারেন। আমি পেঁয়াজের রিং দিয়ে দিলাম কিছুটা পরিমাণে। সেই সাথে কিছুটা পরিমাণে আমি গাজর দিয়ে দিলাম, গাজরকে স্লাইস করে দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম বিটরুট। আমার হাতের কাছে যেহেতু বিটরুট ছিল, তাই আমি বিটরুটটা ইউজ করেছি। আপনারা শসা ইউজ করতে পারেন। আমার হাতের কাছে শসা ছিল না, তাই আমি শসাটা স্কিপ করেছি। এখানে সালাদটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন বা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। মাশাআল্লাহ, একদম চটপট চটজলদি তৈরি হয়ে গিয়েছে না মজাদার চিকেন কাবাব এর রোলটি। একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।